কিভাবে বড় ইবাদতকারী হতে পারি, কিভাবে আল্লাহর বড় ওলি হতে পারে, আল্লাহর বন্ধু হতে পারে, আমাকে পরামর্শ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি হারাম থেকে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করো, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি সবচেয়ে আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এটা হচ্ছে লড়াই, যুদ্ধ। এক লড়াই হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, আরেকটা হচ্ছে নফসের বিরুদ্ধে যুদ্ধ। মানুষ দুইটা কারণে অপরাধ করে, পাপ করে। একটা হচ্ছে শয়তানের কারণে, আর একটা হচ্ছে নফসের কারণে। ওই দুইটাকে নিয়ন্ত্রণ যদি করতে পারি, জীবনটা বরকতময় হবে। প্রত্যেকটা গুনার একটা নেগেটিভ সাইড হচ্ছে, নেতিবাচক দিক হচ্ছে, গুনাহটা যখন করবে তখন মজা লাগবে, ভালো লাগবে। এটা প্রত্যেকটা গুনার জন্য এটা একটা উপকারী। যখন গুনাহ তখন মজা লাগবে, ভালো লাগবে। আর যখন গুনাহটা শেষ হবে তখন থেকে কষ্ট লাগা শুরু হবে। সেই কষ্ট দুনিয়ার জীবনে যতদিন থাকবো ততদিন। যদি তওবা না করে মারা যায়, পরকালেই সেটা শাস্তি ভোগ করবে। আর প্রত্যেকটা নেক কাজ, প্রত্যেকটা ভালো কাজের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, নেতিবাচক দিক হচ্ছে ভালো কাজের, নেক কাজটা যখন করবে কাজটা করতে কষ্ট লাগবে। আর ইতিবাচক দিক হচ্ছে, প্রত্যেকটা নেক কাজ যখন শেষ হবে তখন থেকে হৃদয়ের ভিতরে একটা প্রশান্তি তৈরি হবে, এবং এই প্রশান্তি জান্নাতে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ এটা হচ্ছে ক্যান্সারের সদৃশ। কারো শরীরে যদি ক্যান্সার হয়, তাহলে এটার চিকিৎসা হচ্ছে এটা কেটে ফেলে দিতে হবে। যদি এটা থাকে তাহলে ওই ব্যক্তিকে এটা ধ্বংস করবে। ঠিক যদি গুনাহ হয়, এটা প্রতিষেধক হচ্ছে এটাকে ডিলিট করতে হবে, মানে তওবা করতে হবে।